আজকে বানাবো খুবই অথেন্টিক একদম হারিয়ে যাওয়া একটা রেসিপি, শাপলার ছেচকি। তো আজকে বাজারে একদম তরতাজা শাপলা দেখতে পেয়ে সাথে সাথে এটাকে ঘরে নিয়ে আসা হয়েছে বানানোর জন্য, কারণ অনেক দিন শাপলা খাওয়া হয় না। তো চলুন দেখে নিই। প্রথমে এটাকে কেটে নিতে হবে। কাটার জন্য ডগগুলো তো খুবই লম্বা লম্বা থাকে, তো এই জন্য আমরা প্রথমে মাঝখান দিয়ে কেটে তারপর হাত দিয়ে এরকমভাবে ভেঙে নিয়েছি। একটু একটা দিক ভাঙলেই দেখবেন এক সাইডে এরকম ছালটা উঠে চলে আসবে। তো একদিকে ছালটা এরকম উঠে গেলে আবার মিডিল দিয়ে ভেঙে মাছ দিয়ে ভেঙে আর কি আর একদিকে এরকম চাপ দিলে অপর দিকে ছালটাও বেরিয়ে চলে আসবে। খুবই ইজি এটা। আর এই ডগাগুলো এতটাই নরম হয়, হাত দিয়েই এটাকে সুন্দরভাবে কেটে নেওয়া যায়, ছুরিও ব্যবহার করার দরকার পড়ে না। তো দেখুন এভাবে আমরা ছালগুলো সব কটা ছাড়িয়ে নেব, খুব ইজিলি এটা হয়ে যায়। তো দেখে নিতে আরও একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে একদিক ছাড়িয়ে নেওয়া হয়েছে, তারপর আবার মাঝখান দিয়ে ভেঙে অপর দিকের ছালটাও ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো এরকমভাবে সবগুলো ছালগুলো ছাড়িয়ে তারপর এরকম হাত দিয়ে আস্তে আস্তে ভেঙে এরকম লম্বা লম্বা ছোটো ছোটো টুকরো করে নেওয়া যায়। তো এইভাবে আমরা ছাড়িয়ে ছাড়িয়ে এরকমভাবে রেখে দেবো আলাদা একটা পাত্রে। তো প্রথমেই আমরা এই যে শাপলাগুলো আছে সবগুলোর আগে ছালটা ছুলে নিয়েছি প্রত্যেকটার। তো এরপরে এগুলোকে কেটে নেওয়ার পালা। তো একটু তাড়াতাড়ি একসাথে কেটে নেওয়ার জন্য আমরা ছুরি দিয়েই কেটে নিচ্ছি। তো দেখুন এই রকম সাইজের হবে আর কি কাটাটা। তো এইরকমভাবে সবগুলো আমরা প্রথমেই কেটে নেব। তো এরকম ছুরি দিয়ে সব একসাথে নিয়ে এরকম পিস পিস করে নিচ্ছি। তো এরকম ছোটো ছোটো পিস পিস করে নিতে হবে সমস্তগুলো। আর একটু লম্বাও রাখা যায়, কোনো ক্ষতি নেই। তো দেখুন এভাবে আমরা সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। তো দেখুন এরকমভাবে কেটে নেওয়ার পরে এটাকে ধোয়ার দরকার নেই। প্রথমে এটাকে আমরা কী করব, যে 1 চামচ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব, আর দেব হচ্ছে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। তো এই লবণ আর যে হলুদ গুঁড়োটা আছে, এই লবণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কচলে কচলে একদম ভালো করে মেখে নিতে হবে। ভেঙে দিলে চলবে না, শাপলাগুলোকে একদম চটকে চটকে ভালো করে প্রত্যেকটার সাথে যাতে লবণ হলুদটা মিশে যায়, তো সেরকমভাবে চটকে চটকে পুরোটাই আর কি সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন মাখতে মাখতে এরকম জল বেরিয়ে যাবে আর শাপলাগুলো এরকম নরম হয়ে আসবে, পরিমাণেও অনেকটা কমে যাবে। কতটা ছিল আপনারা দেখেছিলেন। তো দেখুন এটাকে মাখতে মাখতে অলমোস্ট এটা হাফ হয়ে এসছে আর কি। তো এরকমভাবে পুরোটা মাখিয়ে আমরা রেখে দেবো কিছুক্ষণ। এই ফাঁকে একটা মশলা তৈরি করে নেব। তো মিক্সিং জারে আমরা এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতো সাদা সর্ষে, আর নিয়ে নেব সেম পরিমাণ 1 চামচ কালো সর্ষে। তো এই সাদা সর্ষে কালো সর্ষেটা আমরা দিয়ে দেবো। এর সাথে আমরা দেব 2 বা 3টে এখানে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ, লবণ দিলে সর্ষেটা তেতো হয় না। তো সব কিছু দিয়ে একটা এরকম মিহি একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এদিকে দেখুন শাপলাটা একদমই নরম হয়ে এসছে। কিছুক্ষণ পরে এটা চিপলে অনেকটা জল বেরিয়ে আসছে। তো গ্যাসে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে খুবই সামান্য 1.5 চামচের মতো সর্ষের তেল নিয়েছি এখানে। এই জল চিপে চিপে যে শাপলাগুলো ছিল সেটা এখানে জল একদমই চিপে চিপে আর কি ওর মধ্যে দিয়ে দিতে হবে। পুরো একদমই বের করে দেওয়ার দরকার নেই, কিন্তু মোটামুটি প্রেস করলে যতটা জল বেরিয়ে আসে তো ততটা জল ফেলে দিয়ে বাকিটা এখানে দিয়ে দেবো। তো দেখুন পরিমাণেও এটা অনেকটাই কমে যাবে, এটা নুন দেওয়ার ফলে এটা মজে গিয়ে একদমই কমে যাবে। তো এখানে ফোড়নেরও কিছু দরকার নেই, একদমই কম তেলেই রান্নাটা হয়ে যায়। তো জাস্ট তেল গরম করে যে শাপলাগুলো ছিল সেটার মধ্যে দিয়ে নাড়লে চাললেই দেখতে পাবেন আরও কিছুটা পরিমাণ জল ছেড়ে আসবে। তো এটাকে কিছুক্ষণ রান্না হতে দেবো। তো দেখুন মোটামুটি 7 মিনিট 8 মিনিট পরে এটা এরকম অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে 70% মতো। তো এই অবস্থায় যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, সর্ষে বাটাটা, সর্ষে আর লঙ্কা বাটাটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এটা এই অবস্থায় অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, জলটা এক্সেস বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে গেছে। তো এবার এই মশলাটা দিয়ে আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর করে সব কিছু একসাথে একবার মিশিয়ে নিতে হবে। আর যেহেতু শাপলাটাও জল দিয়ে মাখা ছিল, মশলাটাতেও লবণ আছে, তাই এই পর্যায়ে লবণ দেওয়ার দরকার নেই। এবার আমরা মিক্সির বাটিটা ধুয়ে এখানে সামান্য একটু জল অ্যাড করব। তো দেখুন এই রকম টাইপের হবে, একটু কাদা কাদা টাইপের দেখতে। তো এই অবস্থায় এটাকে
এর মধ্যে আমরা সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলেও চলে, না দিলেও চলে, বাট আমরা এখানে সামান্য একটু হলুদ অ্যাড করেছি। তো হলুদটা দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার এটাকে আমরা কষতে দেবো যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসে। মানে তেল খুবই অল্প দিয়েছি, তাও বোঝা যাবে যে সাইড দিয়ে মানে অল্প অল্প তেল বেরিয়ে আসবে। তেল বেরিয়ে একদম শুকনো শুকনো একদম গামাখা গামাখা হয়ে আসলে এটাকে নামিয়ে দিতে হবে। তো দেখুন সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন মানে একদম তেল ছেড়ে গেছে, একদমই ড্রাই টাইপের শুকনো শুকনো হয়ে এসছে এটা। তো এইরকম হয়ে গেলেই আমাদের শাপলার চচ্চড়ি একদমই রেডি। তো গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই ডিশটি। মানে খুবই পুরনো একটি অথেন্টিক রেসিপি, অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো।